নিরামিষ দিনে খুব কম উপকরণে তৈরি হয়ে যায় এই দুর্দান্ত স্বাদের এঁচোড় কষার রেসিপিটি। চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। প্রথমে আমি এঁচোড়টাকে 60% মতো নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সাথে কয়েকটা ভেজানো ছোলাকেও আমি সেদ্ধ করে নিয়েছি। গ্যাস চুলার উপর কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ আর লবণ দিয়ে আলুটাকে খুব সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আলুটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। এবার আমি আলুটাকে তেল থেকে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে এঁচোড়টাকেও ভেজে নেব। এঁচোড়ের মধ্যে নুন হলুদ দেওয়াই আছে, তাই আমি আর নুন হলুদ দেবো না। আমি এঁচোড়টাকে একটু লাল লাল করে ভেজে নেব। এঁচোড়টা আমার কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব এই সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে আর একটু সময় আমি এঁচোড়ের সাথে ছোলাটাকে ভেজে নেব। এঁচোড় আর ছোলাটা কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু আর ভাজবো না। এবার কড়াই থেকে আমি নামিয়ে নেব। এবার মূল রান্নার পর্বে ফিরে আসি বন্ধুরা। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য হাফ চামচ মতো জিরে, হাফ চামচ হিং আর গ্রেট করা একটুখানি আদা। ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। হিং আর আদা একসাথে যদি ফোড়নের জন্য ব্যবহার করা হয় যে কোনো নিরামিষ রান্নায়, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। একটা দারুণ গন্ধের সৃষ্টি হয় নিরামিষ তরকারির মধ্যে। ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা পেস্ট, স্বাদ মতো লবণ দিয়ে টমেটোটাকে খুব ভালো করে মশলার সাথে কুক করে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধ চলে গিয়ে টমেটোটা কিন্তু খুব ভালো করে কুক করা হয়ে গিয়েছে। টমেটো ভালো কুক না হলে রান্নার স্বাদ কিন্তু ভালো আসবে না। এবার আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, 1 চামচ করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে আমি কষে নেব। মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষা হয়ে গিয়েছে। এর থেকে তেলটাও বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা এঁচোড়, আলু ও ছোলাটা। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি ব্যবহার না করলে খেতে ভালো লাগে না, তাই দিয়ে দিলাম চিনি। এবার মশলার সাথে সবজিটাকে খুব ভালো করে কষে নিতে হবে। মশলার সাথে এঁচোড়টা কিন্তু খুব ভালো করে কষা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম জল ঝোলের জন্য। পরিমাণ মতো গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম আমি। এবার ঝোলটা ফুটে এঁচোড়টা সেদ্ধ হওয়ার অপেক্ষায় রইলাম। ঝোলটা আমার ফুটে গিয়েছে বন্ধুরা। এবার ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে এঁচোড় আর আলুটাকে সেদ্ধ করে নেব। এঁচোড় আর আলুটা কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ঝোলটাকেও আর টানাবো না। দেখুন কত সুন্দরভাবে এঁচোড় আর আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আর এটা যখন এঁচোড় কষা, এটা তো আমার কষা কষাই একটু নামাবো আমি। এবার আর কিছু নয়, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচ পরিমাণে কাসুরি মেথি পাতার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ঘি দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে কিন্তু রেসিপিটি আমার রেডি হয়ে যাবে। ব্যাস রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের এই এঁচোড় কষা রেসিপিটি। এঁচোড়ের এই সাধারণ রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।